পরিবেশের মধ্য দিয়ে। তাই আপনাদের আহ্বান, আপনারা আসুন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শুধু তার লেখার মধ্যে তার যে সৃষ্টি, বিভিন্ন স্তরের যা সৃষ্টি, যে বয়সে তিনি যেরকম ভাবে উপলব্ধি করেছেন, বয়স যত তার গেছে, অভিজ্ঞতায় সম্পৃক্ত হয়েছে তার মন তত, তার উপলব্ধি করেছেন তার থেকে অনেক বেশি। তাই তার সৃষ্টি ক্রমান্বয়ে এক স্তর থেকে আরেক স্তরে উন্নীত হতেই থেকেছে। তার সৃষ্টি অমলিন হয়ে রয়েছে। আমাদের এই ঠাকুরের লেখা কবিতা অন্য মা। আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে, ভাবছো তোমায় চিনতেম না, যেতেম না ওই কোলে। মজা আরো হতো ভাই, দু জায়গাতেই থাকতো বাড়ি। আমি থাকছি ওই গায়েতে, তুমি পায়ের গায়ে। ওইখানেতেই দিনের বেলা যা কিছু সব হতো খেলা। দিন ফুরিয়ে এলেই তোমার কাছে পেরিয়ে যেতাম নাই। হঠাৎ এসে পিছন দিকে আমি বলতেম, বল দেখি কে। তুমি ভাবতে চেনার মতো, চিনিলে তো তবু। তখন করে ঝাঁপে পড়ে আমি বলতেম গলা ধরে, আমায় তোমার চিনতে হবে, আমি তোমার অবু। নমস্কার। করে বাল কথা নাই কাদা, জোরে বল। চলে গ্রামীণ বাবন বল, ছায়া ছায়া তলে তীরে তীরেছেন নাইবার কালে। গামছায় জল করে
যারা খেলে সকালে বিকালে গপুর হলে পরে আজ হলে ছাকিয়া তার ছোট মাছ দিয়ে মাঝে ধারা কুলি মাঝে পথুটা কাপড় কেটে যায় কি হোকারে আষাঢ়ে বাদল নাম ঘর ঘর আটিয়া ছুটিয়া চলে জলে পা কুলি খুলে ছুটে দুই বনে পড়ে 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 যায় সারা গড়ে পড়া সেনু বলছে বাবা আমি কবিতা বলবো। আর ও বলছে তার সঙ্গীতের নৃত্যের মধ্য দিয়ে আমরা আজকের এই রবীন্দ্র জন্ম দিবস পালন করছি।